জুমাতে কিয়ামতের আলোচনা করতে গিয়ে প্রসঙ্গগতভাবে আমরা আলোচনা করেছিলাম যে কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন করা হবে প্রত্যেকটা আদমের সন্তান। 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোনো আদমের সন্তান 1 ইঞ্চি একটা চুল পরিমাণ জায়গা নড়তে পারবে না। এর মধ্যে প্রথম নম্বর প্রশ্ন হবে জীবন সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন হবে যৌবন সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন হবে আপনার জীবনের ইনকাম হালাল উপায়ে না হারাম উপায়ে, 4 নম্বর খরচ করেছেন হালাল উপায়ে না হারাম উপায়ে, 5 নম্বর আমল সম্পর্কে। তো আলোচনা করতে গিয়ে 3 নম্বর যে প্রশ্ন, যে কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেকটা আদমের সন্তানকে জিজ্ঞেস করবেন তোমার দুনিয়াতে যে অর্থ সম্পদ রেখে আসছিলা ওই অর্থ সম্পদগুলো কোন পথে খরচ, কোন পদ্ধতিতে, হালাল পদ্ধতিতে না হারাম পদ্ধতিতে উপার্জন করছিলা, জবাব দাও। এই প্রসঙ্গ আনতে গিয়ে আমি আপনাদেরকে গত জুমাতে সুদ সম্পর্কে কিছু আলোচনা শুনিয়েছিলাম। কারণ সুদ সম্পর্কে আলোচনা এই জন্যই শুনাইলাম যে সুদের মাধ্যমে যে অর্থ আমরা উপার্জন করি এই অর্থ আমাদের জন্য হালাল নয়, হারাম। এই সুদ, আপনি যদি সুদের মাধ্যমে অর্থ সম্পদ উপার্জন করেন, এই সুদ আপনাকে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, আপনার হজ, যাকাত কোনো কিছুই জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে। এই কথা বলা হয়েছে। সুদ এমনি দেখা যায় সুদের মাধ্যমে একজন অনেক অর্থ সম্পদওয়ালা হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে সুদ এটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তার উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন তোমরা যে আমি আল্লাহর রাস্তায় দান সদকা করো, এটা তোমাদের জন্য দুনিয়ার জীবনেও অর্থ সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য সহায়ক হবে। বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে, আর কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাইবা। যদিও বাহ্যিকভাবে দেখা যায় যে টাকা পয়সা দান সদকা করলে কমে, আল্লাহ কয় এটা কমে না, এটা তোমাদের জন্য অনেক গুণ বেড়ে যায়। আর ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ সদকাকে বাড়ায় দেন, আর ইয়ামহাকুল্লাহুর রিবা, আর সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। যেমন ধরেন আমরা বিভিন্ন সময় দেখে থাকি এক একটা কুকুরনি বছরে 5টা 7টা বাচ্চা জন্ম দেয়। আচ্ছা বলেন, যেই কুত্তিয়ে বছরে 7টা বাচ্চা জন্ম দিল, বছর ঘুরে কয়টা বাচ্চা পাওয়া যায়? একটাও পাওয়া যায় না। যদি 2-1টা বাঁচে, হয়তো কোনোটা গাড়ির নিচে বইরা মরে, আর না হয় কোনোটা পানিতে বইরা মরে, কোনোটারে পোলা পাইনে লাইটাইয়া উষ্টায় মাইরা ফেলা। এইভাবে কুত্তার বাচ্চা কিন্তু থাকে না, সব শেষ হয়ে যায়। ওমা দেখতে তো দেখা যায় বাচ্চা 7টা, কিন্তু বছর ঘুরে একটাও নেই। তাহলে 7টা হইল, এটার মধ্যে কি নাই? বরকত নাই। আর গরু বাচ্চা জন্ম দেয় কটা? কুরবানির হাট লাগাতার অনেক দিন চলে, যেই হাটে যান গরুর অভাব নেই। কুরবানির বাজারের 1 সপ্তাহ পরে বাজারে গেছেন, গরুর অভাব নেই। বাচ্চা জন্ম দেয় কটা? এটার মধ্যে কি আছে? কুত্তিয়ে 7টা দেয়, বরকত নাই। কেন? হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে বরকত নাই। আর আপনার গরু এটা হালাল, অল্প একটা করে বাচ্চা জন্ম দেয়, এটা একটা হলেও এর মধ্যে বরকত আছে, কারণ এটাতে হালাল। যেরকম ঠিক কিনা? এই জন্য সুদ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর সুদ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর সুদ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর
দান সৎকা মানুষকে দুনিয়াতেও সম্মানিত করে, পরকালে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়। এখন বলেন, সুদ ছাড়া দরকার না সুদের কারবার চালায় দেওয়া দরকার? গত শুক্রবারে বিস্তারিতভাবে এক একটা বাক্যে, প্রতিটা বাক্যেই অ্যান্টিবায়োটিক ছিল। আপনারা যারা ছিলেন, অ্যান্টিবায়োটিক ছিল না? এত বড় অ্যান্টিবায়োটিকে যদি না ধরে, বোঝা গেল আপনার এমন রোগ হয়ে গেছে, আপনি আর ভালো হবেন না। আচ্ছা, ক্যান্সার হইলে কি আপনার এই অ্যান্টিবায়োটিক দিলে কাজ হয়? অপারেশন করলে কাজ হয় না, এটা মরবে। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে দলিল দিয়া, যুক্তি দিয়া, প্রমাণ দিয়া বিভিন্নভাবে বুঝায় যে আপনারা হারাম কাজ ছেড়ে জান্নাতের পথে আসেন। এরপরেও যদি কেউ না ছাড়ে, না বুঝে, তাইলে বোঝা গেল আপনার ইমানের মধ্যে ক্যান্সার ধরে গেছে, আপনি আর ভালো হবেন না। আপনাকে যতদিন পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বালানো না হবে, এর আগে আপনি আর শান্তি পাইতেন না। যাই হোক, আমি ওই আলোচনার দিকে যদি যাই, সুদ সম্পর্কে আরো অনেক কথা বলতে পারবো, অনেক কথা ছিল, কিন্তু বলার সুযোগ সময়টুকু নাই। তো সম্মানিত হাজিরিন, আগে একটা কথা বলে দেই, পরে আবার মনে নাও থাকতে পারে। আমরা এই আজকে আপনারা জানেন মসজিদে একটা দীর্ঘদিন যাবত কমিটি ছিল না, এখন নতুন করে একটা কমিটি, একদিন কদিন আগে একটা ঘোষণা হয়েছিল, একটা কথাবার্তা হয়েছিল। এখন হয়তো আজকে কালকে, আজকে মনে হয় একটা কিছু এশার নামাজের পরে মনে হয় কমিটির একটা কিছু হবে। এই জন্য আপনারা থাকবেন এলাকাবাসী। তো এই ঘোষণাটা আগে দিয়া দিলাম। আর আজকে আপনারা দেখছেন আমি 5-7 মিনিট আগে এসে এখানে বসে গেছি। তো এর দ্বারা ইঙ্গিত হলো আমি আগে বয়ান করুম, আগে ছাড়ুন। আগামী সপ্তাহ থেকে 12টা 10-এ আজান হবে, আজানের পরে আমি বয়ানে বসে যাব, 1:15 ছেড়ে দেব। এরপর আপনারা ইচ্ছা মতো আপনাদের ইয়ে করবেন, সুন্নত পড়বেন, খুতবা শুনবেন, যথাসময় আমরা দাঁড়াই দেব ইনশাআল্লাহ। কারণ অনেক মানুষ আছে, বেশিরভাগ মানুষ ওরা বলে যে হুজুর আর একটু যদি করতেন, আরো কিছু বুঝতাম, আরো কিছু জানতাম। গতকাল একজন গত জুমাত আলোচনার পরে অনেক মানুষ যারা জ্ঞানী গুণী বুদ্ধিমান যেমন বলছে যে হুজুর মাত্র মনে হয়েছিল 10-20 মিনিট কথা বলছে, আরো যদি কিছু বলতেন। আর কিছু লোক আছে এমন কথা বলছে কি উল্টাপাল্টা বলছে, এমন লোক আছে কি বলছে উল্টাপাল্টা। আচ্ছা, আপনারা গত জুমাতে যারা ছিলেন এখানে, আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের ইমানের উপর হাত রেখা বলেন, কথাগুলো কোরআন হাদিসের বাইরে ছিল? তুমি যে কইলা উল্টা পাল্টা, এর মানে হইলো আমি কোরআন হাদিসের যে আলোচনা করছি সব উল্টা পাল্টা ছিল, তাহলে তোমার ইমানের লেশ মাত্র নাই। কোরআন হাদিসের আলোচনা হয়তো লম্বা হইলে ঠিক আছে, হুজুর একটু খাটো করলে এটা আমাদের জন্য একটু সুবিধা হয়। একটা ভাষা আছে না ভাই? আরে ভাই কি বলেন, ভাষা আছে না? উল্টা পাল্টা আমি ফতোয়া দিলাম, তোমার কোন মুফতি, কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন আলেমরে আনো, আমি ফতোয়া দিলাম, তোমার ইমানের লেশ মাত্র নাই। কারণ আমার বয়ান ছিল কোরআন হাদিস ভিত্তিক, তুমি বলছো উল্টা পাল্টা, তোমার ইমানের লেশ মাত্র নাই। যেরকম ঠিক কিনা? এই সমস্ত অসভ্যরা মসজিদে 1 টাকা দানও করে না। কে বলছে, কারা বলে, সব রিপোর্ট আমার কানে আসে। আমি তো পরিষ্কার বলি, আমার অন্তর একমাত্র আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের ভয় নাই। কথা বুঝছেন? ইচ্ছা করলে নামও বলতে পারি, কিন্তু এটা বললে মানে বেশি হয়ে যায়, এই জন্য নামটা বলবো না। কিন্তু কারা এগুলো বলে আমার কানে আসে। আরেকজনে বলছে যে আমাদের আরেকজন সম্মানিত একজন মুসল্লির কাছে আরেকজন এসে বিচার দেখে, ওই মুসল্লিকে আমার মালিক, যে উনি আমার বিচার করবে। বলেন, আপনারা কি আমার মালিক? আপনারা আমার বিচার করবেন না? আপনারা আমার বিচার করার কোনো অধিকারই নেই, বরং আপনাদের বিচার করার অধিকার আল্লাহ আমারে দিছে। তাহলে বিচার দেন, কার কাছে আমার বিচার করব? যদি হয় আমার কাছে আসে যে হুজুর এটা এমনি না হইলে এমনি ভালো হয় না। আরে ভাই, আমি তো বাঘ না যে আপনারা খাইলাম। আমার কাছে আসেন, চা নাস্তা খান, প্রয়োজনে আমারে খাওয়ান, আমারে 1 কাপ চা খাওয়ান, একটা সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। একটা সুন্দর আছে না, সব জায়গায় ইতরামি বান্দ্রামি চলে না। ইতরামি বান্দ্রামি করতে করতে এখন আলেমদের সাথে ইতরামি বান্দ্রামি চলে। সম্মানিত হাজিরিন,
এখন আপনাদের সুবিধার জন্য আমি পর 12টায় বয়ান শুরু করুন, 1টায় ছাড়ুন, ঠিক আছে না? হ্যাঁ, আপনারা না আজানের পরে বসে যাবেন, সুন্নত পরে করবেন। আর যদি আগে আসেন তাহলে দুখুলুল মসজিদ 2 রাকাত পড়া নিন, ঠিক আছে? দুখুলুল মসজিদটা পড়া জুমার দিন খুব জরুরি। যাই হোক, আর সমাজের হাতের 5 আঙ্গুল এক সমান না ভাই। অনেকে অনেক কথা বলবে। এখন আমার চামড়া এটা গন্ডারের চামড়া হয়ে গেছে, বুঝছেন? আগে খুব জিদ আছিল শরীরের মধ্যে, কেউ কিছু কইলি রেগে যাইতাম, কিন্তু এখন রেগে যাই না। এখন শুনি, দেখি কি কয়, বলতে থাকেন, সমস্যা নাই। আমার জরিপ মতে এলাকার মধ্যে কারা কারা আমার বিরুদ্ধে কথা বলে আর বলতে পারে, এদের লিস্ট একটা আমার কলবের মধ্যে আছে। আমি এই লোকগুলিকে চিনি, সবসময় চিনি। হয়তো হাসি খুশি কথাবার্তা বলি, কিন্তু এদেরকে চিহ্নিত করে রাখছি, এরা যে সবসময় আলেমদের বিরুদ্ধে থাকে। সম্মানিত হাজিরিন, যাই হোক, তা আমরা আজকে 2টা ঘোষণা দিলাম। একটা হলো নতুন কমিটি হবে, আপনাদেরকে জানাই দিলাম। আরেকটা হলো বয়ান 12টায় হবে, 1টায় শেষ হবে। তো এই সুদ সম্পর্কে আলোচনা করা হয়েছিল, এটা প্রাসঙ্গিক আলোচনা, এটা মূল আলোচনা ছিল না। আমার মূল আলোচনা ছিল কিয়ামত সম্পর্কে। দেখেন মনে আছে কিনা কিয়ামত সম্পর্কে। তো কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবে। আপনারা আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটা কথা বলবো, এটা মনে রাখবেন। 1 নম্বর, কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেকটা আদমের সন্তানকে 5টা করে প্রশ্ন করবেন, মনে রাখবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে হাসরবাসীর বিচার করবেন 4 রকমের। এরপরে হাসরের ময়দানে 3টা অবস্থা হবে খুবই ভয়াবহ। যেই 3টা অবস্থার সময় মা বাবা, আত্মীয় স্বজন, নবী রসুল, অলি আউলিয়া কেউ কাউকে চিনবে না, সবাই সবাইকে অস্বীকার করবে, এমন 3টা বিপদের সময় আছে। তারপর আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে প্রত্যেকটা অপরাধীর অপরাধ সাব্যস্ত করবেন 3 ভাবে। এই কয়েকটা কথা সারাটা জীবন মনে রাখবেন। আজকের আলোচনা থেকে আমরা ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজির, তো কিয়ামতের মাঠে আল্লাহ প্রতিটা আদমের সন্তানকে 5টা করে প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের জবাব যদি না দিতে পারেন, একটা চুল পরিমাণ আপনি জায়গা থেকে নড়তে পারবেন না। জায়গা পাবেন কতটুকু? যার পায়ের নিচে জায়গা আছে যতটুকু। হাসরের মাঠে কতটুকু জায়গা পাবেন? যার পায়ের নিচে জায়গা পাবেন যতটুকু। পায়ের পাতার নিচে কতটুকু জায়গা? এক দাঁড়ানোতে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। দুনিয়ার জীবনে বহু মানুষের জমি দখল করছেন, বহু মানুষকে ঠকাইছেন, হ্যাঁ, হারাম খাইছেন। জায়গা জমি বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় পুরা এলাকা বালি দিয়া ভরাট করে ফেলেছে। জিগাইলাম কেউ এত বড় জায়গা কার? অমুক নেতার ক্ষমতায় ছিল। কথা বুঝেন নাই? দুনিয়াতে বিঘা বিঘা কানি কানি জমি, হ্যাঁ, দেশে এবং দেশের বাইরে কত বাড়ি করছো, কার টাকা দিয়ে করছো? আমরা যেই টাকা পাই বেতন, ঘর ভাড়া দিয়া সবজি কিনার টাকা মিলাইতাম পারি না। কত কষ্ট, কত মানুষ, কত শিক্ষিত, এরা অনেক কষ্টে জীবন যাপন করে। আর মূর্খর দল, হারামখোরের দল, দেশেও বাড়ি বিদেশেও বাড়ি, হ্যাঁ, নিজের জায়গা তো তাকে আরেকজনের জায়গা দখল করে। ভালো রকম মনে রাখবা, কাল হাসরের ময়দানে তোমার পায়ের নিচে যেইটুকু জায়গা আছে, এইটুকু জায়গার বেশি পাইবা না। সহিহ মুসলিম শরীফের 1ম খণ্ডের 80 নম্বর পৃষ্ঠায় আল্লাহর হাবিব বলেন, মান ইক্তাতাআ আরদান যালিমান লাকিয়াল্লাহা ওয়া হুয়া আলাইহি গদবান। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি দুনিয়ার জীবনে কারো জমি অন্যায়ভাবে দখল করে, সে আল্লাহর দরবারে এমন অবস্থায় উপস্থিত হবে যে আল্লাহ তার প্রতি রাগান্বিত। আপনারা যদি আমার প্রতি রাগান্বিত থাকতেন, এতদিন ইমামতির সুযোগ দিতেননি, মিম্বরে বসাইতেননি, হাদিয়া তুহবা দিতেননি, মাসিক খাবার দিতেন, বেতন দিতেন, কিছুই দিতেন না। কেন? হুজুরের প্রতি আমরা সন্তুষ্ট না। হুজুর এখন ঠিক কিনা? তাহলে কেউ যদি কাহার প্রতি অসন্তুষ্ট থাকে, রাগান্বিত থাকে, ওই লোকের সব ধরনের ফেসিলিটি, সব ধরনের সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায় কিনা? আর হুজুরে বলেন, বিগত সরকার, হ্যাঁ, উনার দলের যারা, এরা সব পুষ্টে আছে,
জোরে কোন ঠিক কিনা? দলের বাইরের কোনো পুষ নাই। আমার এক খুব মহব্বতের এক ভাই, খুব ভক্তি শ্রদ্ধা করে, ওনার কোনো দোষ নাই, ওনাকে ওনার চাকরি থেকে ওনাকে বরখাস্ত করা হলো। কেন? এর কারণ হইল অন্য দল মতের প্রতি ওনারা সন্তুষ্ট না। জোরে কোন ঠিক কিনা? তাহলে কেউ যদি কারোর প্রতি অসন্তুষ্ট থাকে তারে সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে। কিন্তু আল্লাহর নীতি এমন না। আল্লাহর নীতি হলো কেউ যদি সত্যি অপরাধী হয়ে থাকে তার প্রতি রাগান্বিত থাকবেন, আর কেউ যদি নীতিবান আদর্শবান আল্লাহওয়ালা হয়ে থাকেন আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবেন না। তাইলে সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 80 নম্বর পৃষ্ঠা আছে, কেউ যদি কারো জায়গা জমি অন্যায়ভাবে দখল করে তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট থাকবেন। এক আরেক হাদিসে উল্লেখ আছে, যে আরেকজনের জায়গা যেই পরিমাণ দখল করছো ঠিক ওই পরিমাণ 7 তবক জমিনের নিচ পর্যন্ত তোমার কাঁধের মধ্যে উঠায়া দেয়া হবে। আল্লাহ বলবেন, দুনিয়ার জীবনে জায়গা জমির বড় লোক ছিল, নে আজকে জায়গা, আজকে জায়গা তুই নে, আজকে জায়গা তুই উপভোগ কর। তখন দেখা যাবে এত জমি কাঁধে নিয়ে কি করবেন, তখন আল্লাহ পাকের শাস্তি শুরু হয়ে যাবে। তাইলে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য দুনিয়ার জীবনটাকে আমার সুন্দরভাবে সাজাইতে হবে। কাল হাসরের ময়দানের অবস্থা এত ভয়াবহ হবে, আল্লাহ এত ভয়াবহ হবে। আজকে তো এমনি দেখা যায় একজন ছাড়া আরেকজন চলতে পারে না। হ্যাঁ, একজনের সাথে আরেকজনের কত ভালোবাসা, হ্যাঁ, সম্মিলিতভাবে অন্যায় অপরাধের সাথে জড়িয়ে পড়ি। ভালো রকম মনে রাখবেন, সেদিন দুনিয়াতে মা বাবার চেয়ে আপন কেউ নয়, এমন আপন মানুষগুলোও আপনাকে আমাকে অস্বীকার করবে। আপনি যখন বিপদে পড়ে যাবেন, বিপদে পড়ে যাওয়ার পরে আপনি যখন আপনার আব্বা আম্মাকে বলবেন যে আব্বা আমি তো দুনিয়াতে তোমাকে কত আব্বু বলে ডাকতাম, কত মায়া মমতা করতাম, আব্বা আজকে আমি অনেক বিপদে পড়ে গেছি, আমাকে একটা নেকি দাও। তখন বাবা বলবে, দুনিয়াতে অবশ্যই আমি বিয়ে করছিলাম, সন্তান হয়েছিল ঠিক, কিন্তু তুমি কে, তোমারে চিনি না, তোমারে চিনি না, দূর হও আমার কাছ থেকে, দূর হও। তখন মমতাময়ী মার কাছে যাবেন আর বলবে, মমতাময়ীর মার কাছে যাবেন, বলবেন মা দুনিয়াতে তুমি আমাকে জীবনের চেয়েও বেশি মহব্বত করতে, ভালোবাসতে, আজকে আমি এত বড় অসহায় হয়ে গেলাম, আজকে মেহেরবানি করে আমাকে একটু সহযোগিতা করা যায় না? মা বলবে, দুনিয়ার জীবনে অবশ্যই আমার সন্তান ছিল, বিয়ে হয়েছিল, কিন্তু তুমি কে, তোমাকে চিনি না, আমার কাছ থেকে দূর হয়ে যাও। আল্লাহ বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের মাঠে মা বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা বাবা থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। আজকে দুনিয়ার জীবনে সন্তানের চাহিদা পুরা করার জন্য, সন্তানকে ভালো একটা বাড়ি করে দেওয়ার জন্য, সন্তানের ভালো ক্যারিয়ার করে দেওয়ার জন্য, স্ত্রী সন্তানকে সুন্দর একটা বাসস্থান দিয়ে দেওয়ার জন্য সুদের সাথে লিপ্ত হয়ে যাচ্ছেন, ঘুষের সাথে লিপ্ত হয়ে যাচ্ছেন, সুদের সাথে লিপ্ত হচ্ছেন, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন। ভালো রকম মনে রাখবেন, যাদের জন্য, যাদের সুন্দর ক্যারিয়ার গঠন করার জন্য এই জাতীয় অপকর্মে লিপ্ত, এরা কাল হাসরের ময়দানে কেউ আপনাদের কোনো উপকারে আসবে না। এমন একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে। শুধু তা না, আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টা বুঝাইছেন। কাল হাসরের ময়দানে 3টা অবস্থা হবে খুবই ভয়াবহ। কয়টা অবস্থা? 3টা অবস্থা। 3টা অবস্থার মধ্যে 1 নম্বর অবস্থা হলো, ভালো রকম মনে রাখবেন, জীবন সারা জীবন ভর মনে রাখবেন যে কিয়ামতের মাঠে 3টা অবস্থা হবে খুবই ভয়াবহ। 1 নম্বর, আমল নামা হাতে দেওয়ার সময়। আমল নামা হাতে দেওয়ার সময় আপনার আমল নামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, তখন এত টেনশন আর চিন্তা যুক্ত থাকবেন। তখন নবী রসুলগণ পর্যন্ত বলবে যে আমার উম্মতের দরকার নাই, মা বলবে আমার সন্তানের দরকার নাই, পীররা বলবে যে আমার মুরিদের দরকার নাই, আর বন্ড পীররা বলবো যে আমি তো আসলে পীর আসলাম না, ভণ্ডামি করছিলাম ইনের ফেক পালার লাগি। যেরকম ঠিক কিনা? এখন সবার থেকে পলায়ন করবে। এমনকি নবী রাসূলগণ পর্যন্ত বলবে, ইয়া রব্বি নাফসি, ও আল্লাহ আমার জান বাঁচাও। শুধুমাত্র একজন ব্যক্তি, সাইয়্যিদুল মুরসালিন, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু বলবেন, ইয়া রব্বি উম্মতি।
সব নবীরা বলবে ইয়া রব্বি নাফসি, আমাদের নবী বলবে ইয়া রব্বি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। কিয়ামতের মাঠে উনার সন্তানাদির কথা বলবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নিরপেক্ষ ছিলেন, কাল হাসরের ময়দানে তার প্রমাণটা দিয়া দিবেন। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার জীবনে আল্লাহ রসুল বলে গেছেন ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে গুনাহমুক্ত জীবন যাপন করো। নবীর ঘরে জন্ম নিয়েছো, এই জন্য কাল হাসরের ময়দানে আল্লাহর রেহাই থেকে, তুমি আল্লাহর শাস্তি থেকে রেহাই পেয়ে যাবে এমনটা মনে করো না। বরং নবীর সন্তান হওয়ার পরও জাহান্নাম থেকে বাঁচা যাবে না যদি দুনিয়ার জীবনে আপনি জাহান্নাম থেকে বাঁচার মতো আমল না করে যান। বলেন তো হযরত নূহ নবীর সন্তান জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? জাহান্নামে যাবে। নবীর সন্তান কেন জাহান্নামে যাবে? কারণ তার আমল ছিল না। তারপরে অনেক নবী রসুলের সন্তান জাহান্নামে যাবে, অথচ অনেক জাহান্নামীদের সন্তানকেও আল্লাহ নবী রসুল বানাইছে। আচ্ছা বলেন, নবী রসুলের সন্তান যদি এইভাবে যদি ভিতরে আসা শুরু করেন আপনারা, তাহলে বয়ানটা বাদ দিয়া দেওয়ার দরকার। পরিষ্কার বলে দিচ্ছে, আগামী সপ্তাহ থেকে বয়ান চলা অবস্থায় কেউ ভিতরে ঢুকবেন না। এখানে ঢুকতে হলে 12টার আগে এসে ঢুকবেন। কাল হাসরের ময়দানে এমন, ওই যে আমি লাইন হারাই ফেলাইছি, একটা আলোচনার ধারাবাহিকতা নষ্ট হয়, আমার তবিয়ত ভিন্ন ভাই। কাল হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে যে প্রত্যেকটা মানুষ প্রত্যেককে বলে যাবে, বন্য ফিরে তো প্রশ্নই আসে না। এমনকি নবী রসুলের সন্তান পর্যন্ত রেহাই পাবে না যদি আমল ভালো না করে। দুনিয়াতে আমি তো উমুকের লোক, উমুক বড় ভাই আছে না উমুক এলাকার, ওনার লোক। কোনো বড় ভাই চলবে না, কোনো নেতা চলবে না, কোনো আইন শৃঙ্খলা কয় আমার আত্মীয় তো এসপি, আমার আত্মীয় তো উমুক থানার ওসি। কি হবে? ওসি হলে দুনিয়াতে হারাম পন্থায় তুমি মুক্তি পাইতে পারো, কিন্তু আল্লাহর আদালতে এইগুলো চলবে না। আল্লাহর আদালতে ঘুষ চলে না, স্বজনপ্রীতি চলে না। আল্লাহ দেখে মানুষের আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ লক্ষ্য করে না ইলা সুওয়ারিকুম, তোমাদের কার চেহারা কেমন, ওয়ালাকি ইয়ানজুর ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তর দেখেন, ওয়া আমালিকুম, তোমাদের আমল দেখে। যার আমল যত বেশি সুন্দর হবে তার পরকাল তত বেশি সুন্দর হবে। চাই বেলালে হাফসির মতো একেবারে কালো কুৎসিত হোক না কেন, আর সেও জান্নাতি হবে, তার মর্যাদা অনেক বেড়ে যাবে যদি তার আমল ভালো হয়। রসুলের একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আজাদকৃত গোলাম ছিল মাহজা, এত কালো, আল্লাহ মনে হয় উনাকে লাইট দিয়া ভালো করে টিপ দিয়া ধরলেও বোঝা যাবে না, এত কালো। আল্লাহ রসুল বলেন মাহজার এত ইজ্জত আর সম্মান, আর জান্নাতের 8টা দরজার 8টা দরজা দিয়ে ডাকা হবে, আর বলা হবে ও মাহজা তুমি আমার গেট দিয়ে জান্নাতে প্রবেশ করো, ও মাহজা তুমি আমার গেট দিয়ে জান্নাতে প্রবেশ করো। এইভাবে আল্লাহ তাআলা বলেন যে তোমার আমল যতই সুন্দর হবে তোমার পরকালটা তত বেশি সুন্দর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার পরকালীন জীবনে টাকা পয়সার কোনো দাম নাই। পরকালীন জীবনে দুনিয়ার জীবনের কোনো কেউ কি করে, এরা কি করে? তো মাহজারে তো ইজ্জত আর সম্মান কেন? মাহজারে তো ইজ্জত আর সম্মান, উনি অনেক টাকাওয়ালা ছিল, উনি খুব প্রভাবশালী ছিল, লাঠিয়াল বাহিনীর খুব বড় সদস্য ছিল, এলাকার বড় ভাই ছিল, কোন প্রশাসনিক খুব উচ্চ পদস্থ লোক ছিল। এই জন্য আল্লাহ ডরায়া এই তাত্তাই জান্নাত দিয়ে দো এমন নাকি? একজনের পিঠের চামড়া থাকবে না। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে 3টা অবস্থার সম্মুখীন আমাদেরকে করবেন। যেই 3টা ভয়াবহ অবস্থার সময় স্ত্রী, সন্তান, মা বাবা সবাইরে ভুলে যাবে, নবী রাসূল উম্মত ভুলে যাবে, উম্মত নবীদের ভুলে যাবে, ওলি আউলিয়া গাউস কুতুব যারা আছে এরাও সবাইকে ভুলে যাবে। শুধুমাত্র আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র তিনি তার উম্মতকে নিয়ে চিন্তায় বিমূঢ় থাকবেন। এই 3টা বিপদের প্রথমটা হলো 1 নম্বর আমলনামা হাতে দেওয়ার সময়। আমলনামা হাতে দেওয়ার সময় আল্লাহ আমলনামা হাতে দেওয়ার সময়
আল্লাহ প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবে, এই তুই এই আমলটা করলি কেন, এই গুনার কাজটা করলি কেন? তখন পাপিষ্ঠরা বলবে, আল্লাহ আমি তো এই গুনাহ করি নাই। আল্লাহ কইব করস নাই? আল্লাহ তাআলা বলবেন যে পাপিষ্ঠদেরকে বলবেন যে এই গুনাহ করলি কেন বল। তখন পাপিষ্ঠরা বলবে, আল্লাহ আমি তো এই গুনাহ করি নাই। আপনারা বলুন, যে সমস্ত লোকেরা আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলতে পারে, এরা দুনিয়াতে কত বড় জালিম বেঈমান ফাসিক ফুজ্জার হইতে পারে। আর একটু জোরে বলেন। যারা আল্লাহর সামনে মিথ্যা কথা বলার অধিকার, মিথ্যা কথা বলবে, আর তারা তাদের নিজেদের যত অপকর্ম আছে এই অপকর্মগুলোকে ঢাকার চেষ্টা করবে, এই সমস্ত মিথ্যাবাদীরা কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে দ্বারা যদি মিথ্যা কথা বলে, এরা দুনিয়াতে কত বড় জালেম আর বেঈমান ফাসিক ফুজ্জার হইতে পারে। কথা বুঝে আসছে? জানা সবাই ঢুকতে পারবেন না, অল্প কয়েকজন ঢুকেন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবে কেন এই গুনাহ করলি বল, তখন পাপিষ্ঠরা ফাসিক ফুজ্জাররা কি বলবে যে আল্লাহ আমি তো এই গুনাহ করি নাই। বলুন, যে সমস্ত ফাসিক ফুজ্জার বেঈমান নাফরমানরা আল্লাহর সামনে দ্বারা মিথ্যা কথা বলতে পারে, এরা দুনিয়াতে কত বড় জালিম বেঈমান হইতে পারে। এই জন্য কাল হাসরের ময়দানে তিনটা অবস্থা হবে খুবই ভয়াবহ। এক নম্বর হলো আমলনামা ওজন দেওয়া, আমলনামা হাতে দেওয়ার সময়। তো যারা বেঈমান কাফের, তাদের আমলনামা আল্লাহ পাক হাতে দিবেন, তারও আল্লাহ পাক বেঈমান কাফের যারা যখন বলবে যে এখন আমলনামা দেওয়া হবে, তখন বেঈমান কাফেররাও ডান হাত দিবে আমলনামা নেওয়ার জন্য। তখন আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ। যখন আমলনামা আল্লাহ যখন বলবেন আমলনামা নাও, তখন বেঈমান কাফেররাও ডান হাত দিবে আমলনামা দেওয়ার জন্য। আমার দিকে মনোযোগী হন। বেঈমান কাফেররাও, কারণ আমলনামা কোন দিকে যাইব না যাইব এই চিন্তা তো আমরা নাই। মেহমান আসছে, বসে গেছে, এরপর চাওয়াচাওয়ি করেন কেন? আমলনামা কোন দিকে যাবে আমার আপনার হিরা চিন্তা করেন। সম্মানিত হাজিরিন, বেঈমান কাফেররাও ডান হাত দিবে আল্লাহ দেওয়া আমলনামা। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওর তো ডান হাতে আমলনামা দেওয়া যাবেই না। আল্লাহ বলেন, ফেরেশতারা ওর হাতটারে, তার বুকটা ছিদ্র করো, বুকটা ছিদ্র করে পিছনের ফিটটা ছিদ্র করো। আল্লাহ তাআলা বলেন যে তার হাতটারে বুক দিয়া ঢুকাইয়া পিছনের দিক দিয়ে বের করো। এখন হাত চলে গেল পিছনে, চেহারা রইল সামনে, আমলনামা দেখতে পারবো নি? আর জোরে বলেন, দেখতে পারবে না। তখন গার মটকায়া পিছনের দিকে ঘুরাইয়া দেওয়া হবে। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, ও বেঈমান কাফের ফাসিক ফুজ্জার জালেমের গোষ্ঠী, এবার তাকায় দেখ, তোর আমলনামা পড়ার জন্য অন্য কাউকে দরকার নাই, তুই নিজেই তোর আমলনামা পড়ে দেখ, তোর ঠিকানা জান্নাত না জাহান্নাম। তখন বলবে, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। আল্লাহ তাআলা বলেন, তখন বেঈমান ফাসিক ফুজ্জার জালেমের গোষ্ঠী বলবে, আল্লাহ আজকে যদি আমলনামা দেওয়া না হইতো, তাইলে তো আজকে আমি এই বিদ্যুতি দিকে বেঁচে যাইতাম। যেমন দুনিয়ার জীবনে অনেক পোলাপাইন আছে, সারা বছর পড়ালেখা করে না, দুষ্টামি বান্দ্রামি করে, বেয়াদবি গুস্তাখি করে, এরা পরীক্ষার সময় ফেল করে। তখন পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে বলে, আই হাই রে, যদি রেজাল্ট না দেওয়া হইতো এই বিদ্যুতি দিকে বেঁচে যেতাম। তখন ঘরের মধ্যে রুম তালা দিয়ে বসে থাকে, বের হয় না, রাস্তাঘাটে বের হয় না। বিদ্যুতি কেন? যে ফল প্রকাশ হয়েছে এর দ্বারা আমার ইজ্জত থাকে না, আমি বিদ্যুৎ হয়ে গেলাম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ
ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ যদি আজকে আমল নামাজে এটা আমাকে দিয়েছো, এই ব্যাপারে যদি আমি কোনো কিছুই না জানতাম তাইলে ভালো ছিল। এরপরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার জীবনে অনেক প্রভাব প্রতিপত্তি আমার ছিল, দুনিয়ার জীবনে আমার অনেক জনবল ছিল, দুনিয়ার জীবনে আমার কোনো কিছুর অভাব ছিল না, আমার দুনিয়ার ক্ষমতার কোনো অভাব ছিল না। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার রাজত্ব কোথায়? আমার রাজত্ব আজকে ধূলিসাৎ হয়ে গেল। এখন বেঈমান কাফেরদের আমল নামা দেওয়া হয় বাম হাতে, তাও বুক ছিদ্র করে, পিছনের দিক দিয়ে ছিদ্র কইরা পিছনে দেওয়া হবে, গার মটকায় দেওয়া হবে। আর মুমিন মুসলমান যারা, এদের আমল নামা কিভাবে দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আর যার আমল নামা ডান হাতে আসবে, ডান হাতে আমল নামা আসার পরে আল্লাহ বলবেন তুমি জান্নাতি না, তুমি জাহান্নামী না, তুমি জান্নাতি। তবে একটা কথা মনে রাখেন, মুমিন মুসলমান যারা, এদের মধ্যে যারা পাপিষ্ট ফাসিক ফুজ্জার, এদের আমল নামা কিন্তু আবার বাম হাতে আসবে। আর যদি সচ্চা মুমিন মুসলমান হয়, দুনিয়ার জীবনে তার আমল ভালো ছিল, আল্লাহ বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, চলন যদি ভালো হয় তোমার মরণ ভালো হবে, মরণটা যদি ভালো হয় তোমার হাসরটা ভালো হবে। তো আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ তাআলা বলেন যে মুমিন মুসলমান যারা, এরা এত সুন্দর আমল নামা দেখা বলতে থাকবে হাউমুকরাউ কিতাবিয়া, আসনি কোনো আমার বন্ধু বান্ধব, আসনি আমার আত্মীয় স্বজন, আসনি আমার পরিচিত জন, দেখো দেখো তাকায় দেখো আমার আমল নামা দেখো, আমি জাহান্নামী না, আমি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তা নয়, এরপরে বলেন وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। আমি দুনিয়াতে থাকতেই জানতাম আর যাই করি না করি আমার পরকাল বরবাদ করা যাবে না। আমি জানতাম আমি আর আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, একদিন না একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ হবেই। সুতরাং আমার জীবনটা যেন সুন্দরভাবে কাটাই, আমি যেন কোনো খারাপ পথে আমার জীবনের সময়, আমার অর্থ, আমার সময়, আমার জীবন, আমার জবান কোনো কিছুই যেন আল্লাহ এবং তার রাসূলের বাইরে না যায়, এটা আগেই জানতাম। এজন্য আগে থেকে সতর্ক ছিলাম, এজন্য আমার আমল নামার এই অবস্থা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা বলেন যে যারা দুনিয়াতে সতর্ক অবস্থায় থাকতো, যাদের আমল নামায় ডান হাত দেওয়া হবে, যাদের আমল নামা, এরা ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এরা সন্তোষজনক সম্মানজনক জীবন লাভ করবে। কুতুফুহা দানিয়া, আল্লাহ তাআলা বলেন জান্নাতের ফল ফলাদি তাদের এত নাগালে থাকবে, একেবারে কাছে থাকবে। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, খাও দাও ফুর্তি করো, দুনিয়ার জীবন শেষ, এখন আমি আল্লাহ যতদিন থাকবো তোমরা ততদিন থাকবে, তোমাদের কোনোদিন মরণ হবে না। আর বেঈমানের দল, ফাসিক ফুজ্জারের দল, হারামখোরের দল, সুদখোরের দল, ঘুষখোরের দল, গাঞ্জাখোরের দল, এরা তো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটা ভুল। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, দুনিয়া নিকৃষ্ট, দুনিয়ার কোনো ভরসা নাই, দুনিয়ার জীবনটা এতই জঘন্য, এর পিছনে সাহাবায়ে কেরাম সময় দেয় নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা দুনিয়াটাকে লাথি মেরে পিছনে ফেলে দিয়া সব সময় আখিরাতকে প্রাধান্য দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
আল্লাহ বলেন দুনিয়ার জীবন প্রাধান্য দেয় বেঈমান কাফের ফাসিক ফুজ্জাররা। কারণ দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়। দুনিয়ার জীবন অনুত্তম, কিন্তু আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। সুতরাং পরকালকে দুনিয়ার কারণে বরবাদ করা কোনো বুদ্ধিমানের কাজ না। সেরকম ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো এটা হলো প্রথম অবস্থা। দুই নম্বর জায়গা হলো কিয়ামতের মাঠে ভয়াবহ পরিস্থিতি হবে কয়বার? তিনবার। একবার আমলনামা হাতে দেওয়ার সময়, 2 নম্বর আমলনামা ওজন দেওয়ার সময়। আমলনামা ওজন দেওয়ার সময় আমলনামা ওজন দেওয়া হবে যারা বেঈমান কাফের, তাদের আমলনামার কোনো ওজন নাই। তাদের আমলনামা কে ওজন? কারণ বেঈমান কাফেররা আল্লাহকে যে অস্বীকার করেছে, আল্লাহকে যে মানে নাই, আল্লাহর সাথে কুফরি এবং শিরিক করার যে অপরাধ, ওইটা একদিকে রাখবে। আর সারা জীবনের বেঈমান কাফেরদের যত ভালো কাজ আছে একদিকে রাখবে। যত ভালো কাজে হোক, আল্লাহকে না মানার যে অপরাধ, এই অপরাধের কারণে এরা চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন, যারা কাফের, যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করত, এই সমস্ত কাফের বেঈমান কাফেরদের ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের মাঠে তাদের জন্য কোনো ধরনের কোনো ওজনের যে পাল্লা, মিজানের পাল্লা, এটা কায়েম করা হবে না। কি এর পাল্লা? বিনা হিসেবে জাহান্নামে চলে যাও। আর যদি ইমানের পাল্লা, তাদের কোনো ইমানের পাল্লা কায়েম করা হবে না, যাও ডাইরেক্ট জাহান্নামে। বেঈমান একবার ওজন দিবে, আর ওজন দিয়া দেখবে যে তোমার এত বড় অপরাধ কুফরি আর শিরিক, আর দরকার নাই ওজনে, যাও জাহান্নামে যাও। আরেকটা নতুন কথা না, আমি আগেও বলছি, মুমিন মুসলমানের আমল ওজন দেওয়া হবে 2 বার। কয়বার? আগেও শুনছেন, হ্যাঁ, বয়ানে শুনেন নাই? প্রথমবার ওজন দেওয়া হবে মুমিন মুসলমানের আল্লাহর প্রতি তার যে ঈমান ছিল, ঈমানটা যদি যাররা পরিমাণও হয়, এই ঈমানকে রাখবে একদিকে, আর আল্লাহর সাথে যত বেঈমানি নাফরমানি করছে, দুনিয়ার জীবনে যত হারাম কাজ করছে, এইগুলোকে রাখবে আরেকদিকে। তখন দেখা যাবে ঈমানের পাল্লা অনেক নিচে চলে গেছে, তার জীবনের সমস্ত অপকর্ম উপরে উঠে গেছে। তখন আল্লাহ বলবেন, যাও তুমি চিরকালের জন্য জাহান্নামে হইবা না। এরপরে আবার আল্লাহ তাআলা তার আমলনামা আবার দ্বিতীয়বার ওজন দিবে। এইভাবে তার জীবনের নেকিগুলো একদিকে রাখা হবে, তার জীবনের বদ আমলগুলো আরেক দিকে রাখা হবে। যদি দেখা যায় বদ আমলের পাল্লা ভারী, তাহলে সে জাহান্নামী। আর যদি দেখা যায় নেক আমলের পাল্লা ভারী, তাহলে সে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ সূরা আল কারিয়ার মধ্যে আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ, যার আমলের পাল্লা ভারী হবে, فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, সে জান্নাতে সন্তুষ্টজনক জীবন লাভ করবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে কোন নাউযুবিল্লাহ। বিপদের সময় কয়টা গেল? একটা হলো আমলনামা হাতে দেওয়ার সময়, আর একটা আমলনামা ওজনের সময়। 3 নম্বর ফুলসরাতের ব্রিজ পার হওয়ার সময়। ফুলসরাতের ব্রিজটা 30,000 বছরের লম্বা, চুলের চাইতেও চিকন, হীরার চেয়েও দাঁড়, অমাবস্যার রাত্রি থেকে হবে অন্ধকার। এটা দুনিয়ার যে পদ্মা ব্রিজ একটা বানায় অনেক কিছু করে ফেলাইছে, মেট্রো রেল করে অনেক কিছু, তো এটা তো কি, কিন্তু পরকালে যে ফুলসিরাত, ওইটা 30,000 বছরের রাস্তা। পারবেন নি যাইতেন? দুনিয়ার 50-60 বছরের জীবনের সুখ শান্তি আর আরামায়েশের কারণে সুদ খাইছেন, ঘুষ খাইছেন, মদ খাইছেন, গাঞ্জা খাইছেন, চাঁদাবাজি করছেন, অন্যায়ের উপর জুলুম করছেন,
দুর্বলের উপর হামলা করছেন, দুর্বলকে হয়রানির মধ্যে রাখছেন। 30,000 বছরের ফুলচরাতের ব্রিজ আবার পারও হবেন, এটা মানে খেয়ালি পোলাও খাওয়া ছাড়া আর কোনো কিচ্ছু না। এজন্য 30,000 বছরের ফুলচরাতের ব্রিজ যদি পার হতে চান, তাইলে অবশ্যই দুনিয়ার জীবনে আপনার আমলটা সুন্দর হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো তারা যারা পরকালীন জীবনের জন্য নেক আমল করে, আর যারা পরকাল বরবাদ করে দেয় কিন্তু দুনিয়াটা তার সুন্দর থাকুক, এদের মতো হতভাগা, এদের মতো মূর্খ, এদের মতো অসহায় আর আল্লাহর জমিনে কেউ হইতে পারে না। তাইলে ফুলচরাতের ব্রিজ পার হওয়ার সময় ওখানে ব্রিজের গুড়ায় জান্নাতি ফেরেশতাও থাকবে, জাহান্নামী ফেরেশতাও থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদ শব্দের অর্থ হলো প্রহরী। যেমন সীমান্ত এলাকায় বিডিআর দেখে যে কেউ চুরাই পথে এই দেশ থেকে এই দেশে আয় বা এই দেশ থেকে এই দেশে যায়, জোরে কোন ঠিক কিনা? আমরা দেশের বিডিআর তো আগে একদম মানে মেরুদণ্ডহীন ছিল, এখন মনে হয় কিছুটা মনে একটু পরিবর্তন হয়েছে, জোরে কোন ঠিক কিনা? আরে ওরা তো জানে না মুসলমানের রক্তের মধ্যে যে কি পরিমাণ বিষ। আমি নিশ্চিত আমাদের স্বরাষ্ট্রনীতি আর পররাষ্ট্রনীতি যদি ভালো হয়, তাহলে একটা বিডিআর আর 10টা বিএসএফ, জোরে কোন ঠিক কিনা? আর বিডিআর এর ভিতরে এটা মুসলমানের রক্ত, হালাল রক্ত, এটার ভিতরে দেশপ্রেম আছে, এর মধ্যে ইমান আছে। এরা তো মুর্দা, অস্ত্র শস্ত্র যদিও বেশি দেখা যায়, অস্ত্র শস্ত্র থাকলে কি হবে? ইমানই পাওয়ার নাই, জোরে কোন ঠিক কিনা? এই জন্য ইমানই পাওয়ার যার মধ্যে যত বেশি সে হইল জিন্দা, ইমান নাই যার হে হইল মুর্দা। 100 যদি আসে হবে না, কারণ এরা হইল মুর্দা, আর এদিকে একটা থাকলে হবে কেন? সেটা হলো জিন্দা, জোরে কোন ঠিক কিনা? তো বিডিআর যেভাবে দেখে আসেনি কোনো চোরাই পথে কোনো কিছু, এইভাবে লক্ষ্য করে তো ফুলচরাতের ব্রিজের গোড়ায় থাকবে। যদি দেখা যায় আল্লাহওয়ালা আল্লাহর নেক বান্দা যাইতেছে, তখন ব্রিজে উঠার আগে একটা কথা শুনেন। কি কথা? তখন ওই ফেরেশতারা জান্নাতীদেরকে দেখলেই তো বোঝা যায়। দুনিয়ার জীবনে কোনটা গাঞ্জাখোর চেহারাটা দেখলে বোঝা যায়, কোনটা হারামখোর চেহারার মধ্যে আল্লাহ কুদরতি চাপ মেরে রাখছে, একটা সিল মেরে রাখছে। এটা যে হারামখোর, ওটাতে গাঞ্জাখোর চেহারা দেখলে বোঝা যায়। আর আল্লাহওয়ালা যারা, এদের চেহারা দেখলে একটু বোঝা যায় লোকটা ভালো। আরে ভাই, দোষেগুলো তো আমরা সবাই মানো, এরপরে অপরাধের মাত্রা কম বেশি আছে না? আমি যে ইমাম সাহেব, আমি কিন্তু ফেরেশতা, আমারও বহুত গুনাহ আছে। কিন্তু কত হইলো এমন গুনাহ, যারা এমন কিছু গুনাহ করে যে গুনাহগুলো আল্লাহ সহ্য না, এমন কিছু লোক দিয়ে হয়েছিল বাপরে, এটার মতন একটা কয় কিনা, কি বলেন? তো এই রকমের চেহারার মধ্যে একটা চিহ্ন থাকবে, চাপ থাকবে। কি চাপ? আল্লাহ রাসূল বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে যে ওযু করে, এই ওযুর অঙ্গগুলো কাল হাসর ময়দানে হুররাম মুহাজ্জালিন, বুখারী শরীফের হাদিস। যেমন একটা ঘোড়ার সারা শরীর যদি কালো হয় আর তার কপালটার মধ্যে যে একটু সাদা থাকে, এই ঘোড়াটা যদি 1000 ঘোড়ার মধ্যে হারিয়ে যায়, এরপরে খুঁজে বাইর করতে পারবেন, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল ওই সাদা কান কপালওয়ালা ঘোড়ার দৃষ্টান্ত আল্লাহ রাসূল দিয়েছেন, হুররাম মুহাজ্জালিন। এই রকমের কিছু আল্লাহর বান্দা যারা দুনিয়ার জীবনে সবকিছু ছাড়ছে, আল্লাহ এবং তার রাসূলকে ছাড়ে নাই, হালাল পথে জীবন যাপন করছে, হারাম পন্থা অবলম্বন করে নাই, এই রকমের আল্লাহওয়ালাদেরকে দেখলে ফেরেশতারা চিনে ফেলবে, আরে সর্বনাশ, ওরা তো আল্লাহর বিশেষ মেহমান। ভাইয়ের আমার, শুধু তা না, তখন বলবে যে জান্নাতে পড়ে যাইবে। আগে একটা কথা শুনেন, কথাটা কি? আল্লাহ বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলেন, ফেরেশতারা জানায় দাও, দয়ালু আল্লাহ, মেহেরবান আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর সালাম। এরপর একটা বুরাক আনা হবে, এই বুরাকে উঠাইয়া চোখ পাতি দিতে যতটুকু সময় লাগে, এর আগে আল্লাহ আপনাকে আল্লাহর তৈরি জান্নাতের গেটে হাজির করে দেবে। যখন জান্নাতের গেট তালা, তখন আল্লাহ তাআলা বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। ও আল্লাহর বান্দা,
জান্নাতের ভিতরে ঢুকো সালামে, অর্থাৎ নিরাপত্তার সাথে। এখানে কোনো ভয়ভীতি নাই, এখানে কোনো ধরনের কষ্ট হবে না, নিরাপদে তোমরা জান্নাতে ঢুকো। কতদিন? আল্লাহ বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর বান্দারা, ও আমার মহব্বতের বান্দারা, জান্নাতে ঢুকো কতদিন? দুনিয়ার জীবনে। আমেরিকা হইল সারা দুনিয়ার মধ্যে এরা হইল সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র। অথচ আমেরিকার মতো সন্ত্রাসী, আমেরিকার মতো অগণতান্ত্রিক দেশ পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা নাই। আমেরিকা গণতন্ত্রের বুলি আওড়ায়, অথচ আমেরিকার দ্বারা পৃথিবীর কোন জায়গায় একদিনের জন্য শান্তি প্রতিষ্ঠা হয়েছে আপনারা দেখান। যদি দেখাইতে পারেন আমি জুতার মালা দিয়ে এখান দিয়ে যাব। আমার যতটুকু আমার এই ক্ষুদ্র জীবনে যা দেখেছি, আমেরিকার দ্বারা দুনিয়াতে কোথাও শান্তি প্রতিষ্ঠা হয় নাই। আমেরিকার দ্বারা দুনিয়াতে সন্ত্রাস, সারা দুনিয়াতে সন্ত্রাস চলছে আমেরিকার মাধ্যমে। সারা পৃথিবীর ইতিহাস দেখেন, ইরাক দেখেন, তারপরে লিবিয়া দেখেন, তারপরে আফগানিস্তান দেখেন, তারপরে ফিলিস্তিন দেখেন। সারা পৃথিবীতে যেখানে যুদ্ধ চলছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবগুলো নেতৃত্ব দিয়ে যাচ্ছে আমেরিকা। আমরা যে যে দল, আমরা প্রত্যেকই ক্ষমতা দেওয়ার জন্য কোন সময় আমরা আমেরিকারে খোদা মানি, কোন সময় আমরা ভারতকে খোদা মানি। আল্লাহ বলেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ও দুনিয়ার মুমিন মুসলমান, আমেরিকা আর ভারত তোমাদের খোদা না, তোমাদের খোদা আমি আল্লাহ। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যদি ভরসা করো আমি আল্লাহর উপর ভরসা করো, মালাউনের গোষ্ঠীর উপর কোনো ভরসা নাই। দুনিয়ার নিকৃষ্ট কুকুর বিড়াল সিগালের চেয়ে নিকৃষ্ট ইহুদিদের উপর ভরসা নাই, ভরসা হবে একমাত্র আল্লাহর উপরে। আমাদের ভরসা কার উপরে? তাহলে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য কোনো সময় ওই ভারতকে প্রভু বানাই, কোনো সময় আমেরিকার প্রভু বানাই। আল্লাহ বলে এরা প্রভু না, আমি আল্লাহ প্রভু। আমার উপর ভরসা রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী দান করাবো। এরপরে গেটের মধ্যে ঢুকার পরে আল্লাহ না না যে 5 বছরের লেগে, না না 5 বছর, আমেরিকা 4 বছর পরে পরে এই ক্ষমতা চেঞ্জ হয়। জোরে কোন ঠিক কিনা? এমন একটা পাগল আইছে, এটা শুধু পাগল না, এটা একটা নষ্ট। জোরে কোন ঠিক কিনা? কারণ এদের চরিত্র বলতে কিছু নাই। হিলারি এদের চরিত্র বলতে, মনুষ্যত্ব বলতে কিছু নাই। অথচ এরা নাকি সভ্য জাতি। ইউরোপ আমেরিকা সভ্য না, দুনিয়ার শ্রেষ্ঠ অসভ্য। এদের মতো অসভ্য জাতি আল্লাহর জমিন আর কেউ নাই। এরা আমরা আদর্শ রূপে গ্রহণ করি। যতদিন পর্যন্ত আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ না মানবো, ততদিন পর্যন্ত আমাদের কপালের অশান্তি দূর হবে না। তাহলে কি বললাম? যে জান্নাতে যখন ঢুকানো হবে আল্লাহ কি বলবেন? যে 5 বছরের লাগে, ক বছরের লাগে? আল্লাহ বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফাদখুলুহা, জান্নাতে প্রবেশ করো, খালিদিন, চিরকালের জন্য, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ যতদিন আছে ততদিন আমরাও থাকবো জান্নাতে। তো জান্নাতে যাইতে চাই কিনা? তাইলে কয়টা আলোচনা হইল? 3টা। অর্থাৎ কাল হাসরের ময়দানে 3টা ভয়াবহ অবস্থা হবে। এই ভয়াবহ অবস্থায় সবাই নিজেদেরকে নিয়ে পেরেশান থাকবে। আরো অনেক আলোচনা বাকি রয়েছে না? হাসরের ময়দানে 4 রকমের বিচার হবে। আল্লাহ পাক হাসরের ময়দানে আমাদের অপরাধকে 3 ভাবে সাব্যস্ত করবে। কয়ভাবে? 3 ভাবে। তখন আল্লাহ যখন আমল নামে প্রকাশ হয়ে দেব, তখন কইব আল্লাহ এটা তো আমি করিলাম, তো কে করছে? উমুকে তুমুকে আমার দেয়া করাইছে। এর মধ্যে এক পর্যায়ে বন্ধুর কথা বলবে। তখন আল্লাহ বলে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হাই হাই সর্বনাশ, দুনিয়াতে উমুক গলি ওই গাঞ্জাখোরটারে যদি বন্ধু না বানাইতাম তাইলে তো আজকে আমি জান্নাতি হয়ে যেতাম। প্রত্যেক গলিতে গলিতে গাঞ্জাখোর আছে না? প্রত্যেক গলিতে গলিতে ইয়াবা ট্যাবলেট বেছে না? সব বেঁচে। আমাদের কানে খবর আয়, যদি ক্ষমতা পাইতাম জিরো টলারেন্সের মাধ্যমে গাঞ্জাখোর আর যারা এই সমস্ত নেশা দ্রব্যের সাথে জড়িত এদের ব্যাপারে আমরা যদি কিছুদিন ক্ষমতা পাইতাম, একবারে জিরো টলারেন্স, মানে কি কমু, মানে দূরবীন আছে না, দূরবীন দিয়ে খুঁজে একটা গাঞ্জাখোর হইতেন না। জোরে কোন ঠিক কিনা? বহুত গাঞ্জাখোর ওই গেছে ছাইরা দিছে। জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ অমুক গাঞ্জাখোরটারে যদি বন্ধু না বানাইতাম, কুরআনের আয়াত ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান, ফুলানান মানে অমুক, খালিলান মানে বন্ধু, ফুলানান খালিলা। আল্লাহ অমুককে যদি বন্ধু বানাইতাম, এই জন্য যদি বন্ধু না বানাইতাম তাইলে আজকে আমি জান্নাতি হয়ে যেতাম। 1 নম্বর।
এরপর আবার কইব এলাকার কিছু বড় ভাই আছে, আসেনি? আর ওদের বলেন প্রত্যেক এলাকায় বড় ভাই আছে। যে কোনো সরকার ক্ষমতায় আসুক, ওই সরকারকে টিকা রাখার জন্য এলাকায় বড় ভাই থাকে। আল্লাহ বলেন ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। সূরা আহজাবে বলে ইন্না আতা'না সাদাতানা, সাদাতুন অর্থ নেতা, সাদাতুন অর্থ কি? নেতা। আল্লাহ আমরা তো নেতারে অনুসরণ করতাম। ওয়া কুবারা'না, কুবারা অর্থ হলো বড় ভাই। কুরআন শরীফ স্পষ্ট আছে নি? স্পষ্ট আছে। আল্লাহ জানেন কুরআন নাজিল হওয়ার ১৫০০ বছর পরে বাংলাদেশে কিছু বড় ভাইয়ের আবির্ভাব হবে। এই বড় ভাইদের কারণে যে মানুষ জাহান্নামে যাবে, এই জাহান্নামে যাওয়ার কারণটা আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের শেষের দিকে উল্লেখ করে দিয়েছেন। কিছু বড় ভাইয়ের কারণে এলাকার কিছু ছোট ভাই বিপদগামী হয়ে জাহান্নামের দিকে যাচ্ছে। ফাআদাল্লুনা সাবিলা, আল্লাহ এরা তো আমরা তোমার রাস্তাতে গুমরাহ করে। রব্বানা, হে আল্লাহ, আতিহিম দু'ফাইনি মিনাল আযাব, ও আল্লাহ এদেরকে ডাবল শাস্তি দিয়ে জাহান্নামে দাও। এরপরে বিভিন্ন কথা। এরপরে যখন গুনাহ প্রমাণ হয়ে যাবে, কইবা আল্লাহ আমি তুই গুনাহ করি নাই। আল্লাহ এক বেঈমান নাফরমান তুই করস নাই। আল্লাহ বলে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারা, যেই জমিনে বৈশা আকাম করছস, সুদের টাকা ভাগ করছস, ঘুষের টাকা ভাগ করছস, চাঁদার টাকা ভাগ করছস, যেই জমিনে বৈশা গাঞ্জা খাইছস, মদ খাইছস, এই জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই হাদিসে আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল বলেন তাশহাদু আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন, প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে জমিন সাক্ষী দেবে। এক নম্বর। ২ নম্বর হইল আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে না? আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, মুখের মধ্যে তালা লাগাই দিব, আমাদের হাত বা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিব। আল্লাহ পাও দিয়ে অমুক জায়গায় গেছে, চোখ দিয়ে অমুক জিনিস দেখছে, এবং সে একটু সবল ছিল, আমি দুর্বল ছিলাম, আমার থাপ্পড় মারছে হাত দিয়ে। আল্লাহ হাতটা ভেঙ্গে মুসরায় জাহান্নামে নিয়ে ফেলাও, তার কপালে জান্নাত নাই। এরপরে কটা গেল? 2টা। 3 নম্বর কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আসেনি? কিরামান কাতিবিনের দ্বারা যখন অপকর্ম প্রকাশ হয়ে যাব, তখন আর বাঁচার কোনো সুযোগ থাকবে না। যাও সোজা জাহান্নামে যাও। এজন্য আমি এই কঠিন কথাগুলো, অ্যান্টিবায়োটিকগুলো দেওয়ার কারণ হইল আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। আমি চাই আপনারা সব অপকর্ম ছাড়েন, আমরা সবাই যেন আল্লাহর তৈরি জান্নাতে একসাথে যাইতে পারি। সবাই বলেন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল